আচমকা মাঝ রাস্তায় গাড়িটা ব্রেক করলো কাব্য। আরেকটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেত। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগে মুড়ে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে জানালার কাছে টোকা দিল। কাব্য জানালার কাজ একটু নামিয়ে বলল, আই এম সরি, আসলে। সরি মাই ফুড, গাড়ি থেকে নামেন। হোয়াট? আবার হোয়াট বলছেন? চোখে কি কাঠের চশমা লাগিয়ে গাড়ি চালান নাকি? আর একটু হলেই তো বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বাচ্চাটা যেহেতু আপনার, তাকে দেখে রাখার দায়িত্বটাও আপনার। যেভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে, যে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার বাচ্চা মানে? মানে বাচ্চাটা কি আপনার রিলেটিভ না? অবশ্য না। তাহলে মাঝ রাস্তায় এইভাবে ঝামেলা করছেন কেন? আপনি রাস্তায় একটা নিরীহ বাচ্চার ক্ষতি করবেন আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখব? আপনার মধ্যে মনুষ্যত্ব না থাকতে পারে, কিন্তু আমার মধ্যে আছে। লিসেন। কাব্য কিছু বলার সুযোগ না দিয়ে, আরে রাখেন আপনার ইংরেজি, বাংলায় কথা বলতে পারেন না? বাংলায় মূর্খ নাকি? হোয়াট রাবিশ! বাংলায় আবার মূর্খ হয় কিভাবে? ইউ আর লস্ট অফ ইউর মাইন্ড। আপনার মতো মূর্খকে কি মূর্খ বলবো না, তবে কি অমূর্খ বলবো নাকি? লিসেন মিস ইনসেন। আপনার সাহস হলো কি করে আমাকে মাথা খারাপ বলার? ওহ গড, কোন পাগলের পাল্লায় পড়লাম! একে তো রাস্তায় সঠিকভাবে গাড়ি চালাতে পারেন না, আবার অন্যকে পাগল বলেন। অপদার্থ মানুষ কোথাকার। তানিশা রেগে চলে যেতে লাগলো। আজ পর্যন্ত কাব্যের সাথে কেউ চোখ তুলে কথা বলেনি। আর মেয়েটার সাহস হলো কিভাবে কাব্যের সাথে এভাবে কথা বলার? কাব্য পেছন থেকে ডাকলো, এই মেয়ে শোনো। তানিশা পেছনে ফিরে তাকালো। অপরিচিত কেউ তুমি করে বললে তানিশা এটা মোটেও সহ্য করে না। কাব্য দিকে এগিয়ে এসে বলল, অপরিচিত কাউকে তুমি করে বলতে নেই, এতটুকু কমন সেন্স নেই আপনার। আমাকে কমন সেন্স শিখাচ্ছ? ডু ইউ নো হু আই অ্যাম? আপনি নিজেই জানেন না আপনি কে, তাহলে আমি কি করে জানবো? অবশ্য আমার জানার কোনো ইচ্ছা নেই এমন লাল বাদরের সম্পর্কে। হোয়াট? দেখুন, আপনার মতো গন্ডারের সাথে ঝগড়া করার সময় আমার নেই, না হলে এখন দেখিয়ে দিতাম এই তানিশা কি জিনিস। তানিশা রেগে চলে গেল। তানিশার সাহস দেখে কাব্যর রাগ চরমে পৌঁছে গেছে। আজকে তার কলেজের প্রথম দিন, না হয় দেখিয়ে দিত নাহিল মাহমুদ কাব্য কি জিনিস। কাব্য কোনো রকম নিজের রাগকে নিয়ন্ত্রণে এনে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তানিশা কলেজে পৌঁছে তার বন্ধুদের পাশে গিয়ে বসে পড়ল। সাথে সাথে ঋতু এক প্লেট ফুচকা তানিশার জন্য অর্ডার করলো। তানিশা ফুচকার প্লেটটা হাতে নিয়ে খেতে খেতে বলল, তুই এত উদার হলি কবে রে? সবাই কি তোর মতো হারকিপটা নাকি? ওই সাপিনি, আমি হার কিপটার কি করলাম? হ্যাঁ, ওয়েট, আমি বলি উদার হওয়ার কারণটা কি? কলেজে ঢোকার সময় তোর মেজাজ খারাপ ছিল, তাইও ভেবেছে। বুঝতেই পারছিস কি ভেবেছে। আমাকে তোদের কি মনে হয়? এলিয়েন। বজ্জাতের হাড্ডি, তোকে না বলছি আমাকে এলিয়েন বলবি না। তোকে এলিয়েন না বললে কি বলবো? যে আমাকে আর একবার এলিয়েন বলবি তাকে এই তেঁতুলের পানিতে ডুবিয়ে মারবো। এই তোরা ওর মেজাজ আর খারাপ করিস না তো। আমরা কি করলাম? ওর মেজাজ আগে থেকেই খারাপ ছিল। সরি রে, আসলে রাস্তায় একটা অ্যানাকন্ডার সাথে ঝগড়া হয়েছে, আমার মুডটাই নষ্ট করে দিল। ওই বজ্জাতের হাড্ডিটাকে আরো কিছু বলতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি হতো। ও আচ্ছা বাদ দে। জানিস তো আজকে কলেজে নতুন টিচার আসছে। আমি তো খুব এক্সাইটেড। শুরু হয়ে গেল তোর লুচুগিরি। নজর দিয়ে লাভ নেই, আমাদের নতুন টিচার পুরো ডেভিল টিচার। তুই কিভাবে জানলি ডেভিল? আরে বাদ দে তো, তার চেয়ে বড় ডেভিল আমি। তানিশা তার বন্ধুদের সাথে দুষ্টুমি করছে। পেছন থেকে একটা ছেলে এসে তাকে ডাকলো। তানিশা পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে। অনেকদিন ধরেই দেখছি আপনি আমাকে ফলো করছেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি এই কলেজের স্টুডেন্ট, মনে হচ্ছে কোনো ভার্সিটি লেভেলের স্টুডেন্ট। কে আপনি? I like to explain myself. I am Nadim Ahmed from Dhaka, IUBAT University of Economics Department, honors third year student. আপনি যে লম্বা লিস্ট দিচ্ছেন সব আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা বলেন, আমাকে ফলো করছেন কেন? অ্যাকচুয়ালি বাংলায় বলেন। অনেক দিন আগে আপনাকে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম, হয়তো বন্ধুদের সাথে গিয়েছিলেন। তখন আপনাকে প্রথম দেখা আর প্রথম দেখাতেই ভালো লাগা, বলতে পারেন লাভ অন অ্যাট স্ট্রিক্ট সাইট। তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কি বলা যায় এটাই ভাবছে। এমনি ইংরেজিতে বকবক করা মানুষদের প্রতি তার অ্যালার্জি।
আর ইউ গেটিং মি? আপনার বয়স কত? 21 ইয়ার। আমার বয়স কত জানেন? 16 আদারওয়াইজ 17 রাইট? না, আমার বয়স মাত্র 4 বছর, আর আপনি আমার থেকে 17 বছরের বড়। এখন আপনি হয়ে গেলেন আমার মামার বয়সের, আর আমি চাই না কোনো মামার বয়সের ছেলে আমার বড় হোক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হোয়াট ননসেন্স! এখানে বাজে বলার কিছু নেই। আমি 29 তারিখ 2 মাস 2000 সালে জন্মগ্রহণ করেছি, আর এখন হচ্ছে 2016 সাল। তো আমার বয়স কত হলো? 16 ইয়ার। আবারও ভুল বললেন। এই 16 বছরে 29শে ফেব্রুয়ারি আমার জন্মদিন মাত্র 4 বার আসছে, তাহলে আমার বয়স মাত্র 4 বছর, তাই না? তানিশার কথা শুনে তার বন্ধুরা হেসে দিল। তুই কি 18 বছর বয়সে বিয়ে করবি নাকি? অবশ্য 18 বছর বয়সে। সিরিয়াসলি? যতদিন তোর বিয়ের বয়স হবে ততদিনে তোর মামার বয়সে না দাদার বয়সে কাউকে বিয়ে করতে হবে। তোরা ঠিক বলেছিস। আমার 5 বছর পূর্ণ হবার আগেই বিয়ে করে ফেলবো আমি, এটা ফাইনাল। তাহলে তো তোর জন্য মামার বয়সে কাউকে লাগবে। ওই মুখ পোড়া হনুমান, তোর কি আমার পেছনে না লাগলে হয় না? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুই কি কোনো 7-8 বছরের বাচ্চাকে বিয়ে করবি? মানে আরে তোর কপালে মামার বয়সে কেউ আছে, দেখে নিস। তোকে তো আমি পরে দেখছি। মামা, আপনি এখন আসতে পারেন। হোয়াট? কে আপনার মামা? কেন আপনি? আই লাইক ইউ, ডোন্ট ইউ গেট ইট? বেটা বজ্জাতের হাড্ডি, লুচো কোথাকার, তোকে না বললাম তুই আমার মামার বয়সের? আবার আসলে আমাকে প্রপোজ করতে? তোকে দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে একটা জলহস্তি উঠে এসেছিস। আপনার ল্যাঙ্গুয়েজ এত খারাপ কেন? ভাইয়া, আরও কিছু শোনার আগে আপনি এখান থেকে চলে যান। যাচ্ছি। তার আগে কিছু কথা ছিল। আপনাকে দেখে যতটুকু ভালো লেগেছিল, এখন কথা বলার পর আরও খারাপ লাগছে। কিছু মনে করবেন না। আপনি যেভাবে মানুষের সাথে কথা বলেন, আপনার জীবনে এমন কেউ আসবে যাকে দেখে আপনার কথা বলাই বন্ধ হয়ে যাবে। দেখে নিয়েন। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। তানিশা তার যাবার পানে তাকিয়ে রইল। ঠিক তখনই কাব্য কলেজে ঢুকলো। তানিশা কাব্যকে দেখে ভাবছে হয়তো তার নামে কলেজে কমপ্লেন করতে এসছে। তানিশা রেগে গিয়ে বলল, বজ্জাতের হাড্ডিটা এখানে কেন এসেছে? কে এসেছে? কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম, দাঁড়া দেখাচ্ছি মজা। তানিশা কাব্যর দিকে এগিয়ে যাচ্ছে। নীলা তাকিয়ে দেখে তানিশা কাব্যর কথা বলছে। তানিশাকে আটকানোর জন্য তার পিছু গেল। তানিশা, 1 মিনিট, আমার কথা শোন। কি হয়েছে? আর বলিস না, সব শেষ। এই মেয়ে কি গন্ডগোল বাঁধানো ছাড়া থাকতে পারে না। ততক্ষণে তানিশা কাব্যর কাছে এগিয়ে গিয়ে পিছন থেকে ডাকলো, এই যে মিস্টার, আপনি এখানে? কাব্য কারো ডাকে পেছনে তাকিয়ে দেখে তানিশা। ইউ মিস দিনসেন? আপনার তো সাহস কম না, আমার নামে কলেজে কমপ্লেন করতে এসেছেন। তুমি যদি এই কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকেই তোমার এই কলেজের শেষ দিন। আমাকে কলেজ থেকে বের করবেন? আপনি জানেন আমি কে? কে? আমি এই কলেজের প্রিন্সিপালের ছেলের হবু বউ। কাব্য রাগের চোখে নীলার দিকে তাকিয়ে আছে, আর নীলা তানিশার দিকে। তানিশা, হচ্ছেটা কি? কি আবার হবে? তোর বিয়ে ঠিক হয়ে গেল, আর আমাদের একবার জানালিও না। আরে এখনো ঠিক হয়নি, কিন্তু হবে। হবে মানে? দেখ, প্রিন্সিপাল আঙ্কেলকে তো অনেক আগেই পটিয়ে ফেলেছি, এখন তার ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলবো, শেষ। তুই পাগল হয়ে গেলি নাকি? কি আবল তাবল বকছিস? আমি ঠিক বলছি। দেখছিস না, রাস্তা থেকে উঠে এসে যে কেউ আমাকে কলেজ থেকে বের করার ধমকি দিচ্ছে। তার চেয়ে বরং আমি প্রিন্সিপালের ছেলেকে পটিয়ে বিয়ে করে কলেজের মালিক হয়ে যাই, তারপর দেখবো কোন কালো কুমিরের সাহস আমাকে ধমক দিবে। হ্যাঁ, তুই জানিস প্রিন্সিপাল স্যারের ছেলে কে? নীলা, ওয়েট এ মিনিট। ভাইয়া, আসলে তানিশা জানে না যে। জাস্ট শেট আপ। এটা কলেজ, এখানে না আমি আপনার ভাই আর না আপনি আমার বোন। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার। কাব্যর ধমকের সাথে সবাই কেঁপে উঠল। কারো আর বুঝতে বাকি রইল না এটা নীলার ভাই, কলেজের নতুন টিচার, আর প্রিন্সিপালের ছেলে, যাকে তানিশা পটানোর কথা বলছিল। তানিশার একবার যায় অবস্থা, কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আপনি মিস তানিশা, রাইট? কি যেন বলছিলেন, কাইন্ডলি আরেকবার বলবেন? না মানে স্যার, কি বলবেন খুঁজে পাচ্ছেন না, তাই তো? ওকে,
ফাইন, আপনার হবু বরের নাম বলেন। তানিশার এবার কান্না করার মতো অবস্থা। কাব্য তানিশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আবার বলল, ওকে, আপনার হবু বর সম্পর্কে আমি আপনাকে বলছি। নাম নাহিল মাহমুদ কাব্য, এজ 25 ইয়ার্স, হাইট 6 ফিট, ওয়েল বডি, ফিটনেস, স্টাডি শেষ করে গত সপ্তাহ লন্ডন থেকে দেশে ফিরেছে। নিজের যোগ্যতার তার বাবার প্রাইভেট কলেজে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। ওয়েল, আপনার মতো একটা পিচ্ছি মেয়ে যার হাইট 5 ফিট 3 ইঞ্চি, এজ 16 ইয়ার, সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আপনার কি মনে হচ্ছে না আপনার আর আপনার হবু বরের মধ্যে পার্থক্যটা একটু বেশি হয়ে যাচ্ছে? সবাই কাব্যর দিকে হা করে তাকিয়ে আছে। তানিশা এতক্ষণে কাব্যর দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো। ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, ফর্সা গায়ের রং, কথা বলার স্টাইল সব মিলিয়ে পুরাই হিরো। এক কথায় যে কোনো মেয়ে ক্রাশ। তানিশা ভাবছে সারা জীবন চেষ্টা করলেও এই ডেভিলকে পটানো যাবে না, তাই ব্যর্থ চেষ্টা না করাই ভালো। এখন তার কলেজ লাইফ বাঁচানোটা জরুরি। আসলে স্যার হয়েছে কি, একটু আগে যে ছেলেটা কলেজ থেকে বের হয়ে গেছে তার সাথে অনেক আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়েলি? তো আমাকে পটাবেন না? স্যার আপনার মতো ডেভিল টিচারকে পটাতে যাব কেন? হোয়াট ডু ইউ মিন? আমি ডেভিল? না না, না, মানে স্যার ভুল হয়ে গেছে। এই কলেজের কোনো ডিসিপ্লিন নেই, এমন ইনসেন্স ইলিটারেন্ট অফ আনসাউন্ড মাইন্ড এর স্টুডেন্ট কিভাবে এই কলেজে থাকে সেটাই দেখব। স্যার প্লিজ শোনেন। কাব্য রেগে অফিস কক্ষে চলে গেল। তানিশা রেগে পিছনে ফিরে নীলার দিকে তাকালো। ওই বজ্জাত মেয়ে, আগে বলতে পারলি না এই বজ্জাত ডেভিল তোর ভাই? আমাকে বলার সুযোগ দিলি কই? নীলা, তোর ভাইকে দেখে তো আমি পুরাই ফিদা। তোর লুচুগিরি আমি বের করব। আফ্রিকান গন্ডারের গলায় যখন তোকে ঝুলিয়ে দেব তখন বুঝবি। সারাক্ষণ শুধু গন্ডারের মুখ দেখবি আর তার সাথে রোম্যান্স করবি। তোর সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? আমার জীবন নিয়ে টানাটানি, আর তুই আসলি এখন ফিদা হতে। এই তোরা চুপ কর, আমি দেখি কিছু করতে পারে কিনা। নীলা বোন আমার, তুই আমাকে বাঁচা। এখন যদি এই কলেজের থেকে আমাকে বের করে দেয় তাহলে আমি শেষ। এমনি মাথায় গোবর ছাড়া কিছুই চলে না। হয়েছে, আর ড্রামা করতে হবে না। বিপদে পড়লে ফোন, আর না হয় বজ্জাত মেয়ে। এখন চল অফিস কক্ষে গিয়ে দেখি ভাইয়া বাবার সাথে কি কথা বলছে। চল। নীলা তানিশা দুজনেই অফিস কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে কাব্য তার বাবার সাথে কথা বলছে। কাব্য, এটা আপনার বাড়ি না, এটা আমার কলেজ। আর এখানে আমার ডিসিপ্লিন চলবে। আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমার কলেজের কোনো স্টুডেন্টকে আমি বের করছি না। বাট স্যার। আমার কথা শেষ, আপনি এখন আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। ওকে। কাব্য অফিস কক্ষ থেকে বের হতেই তার বাবা হাফ ছেড়ে বাঁচলো, কারণ বাসায় তার বাবা তাকে অনেক ভয় পায়। কাব্য রুম থেকে বেরিয়ে দেখে নীলা আর তানিশা বাইরে দাঁড়িয়ে আছে। কাব্য রাগে মুড়ে দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই প্রিন্সিপাল স্যার দুজনকে ভেতরে ডাকলো। তানিশা মা, তুই চিন্তা করিস না, আমি থাকতে তোকে কেউ এই কলেজ থেকে বের করতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল, আসলে আমি জানতাম না যে এটাই আমাদের নতুন টিচার। আমি তোকে খুব ভালো করে চিনি, তবে ওর হাত থেকে বেঁচে থাকিস। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, বেটা একটু বেশি রাগী টাইপের। এতক্ষণ কাব্য বাইরে দাঁড়িয়ে সব শুনছে আর ভাবছে, নিজের ছেলের জন্য ডিসিপ্লিন আর সাধারণ একটা স্টুডেন্টের জন্য কোনো ডিসিপ্লিন নেই। হোয়াট দ্য হেল। প্রিন্সিপাল স্যার কাব্যকে ক্লাসে নিয়ে স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিল। কাব্য তানিশার ক্লাসের ইংলিশ টিচার। কপাল পড়লে যা হয় আর কি। ক্লাস শুরু হয়ে গেছে। কাব্য অধীর আগ্রহ নিয়ে তার প্রথম ক্লাস করাচ্ছে। স্যার কি সবসময় এমন রাগী মুডে থাকে? এখন চুপ থাক, না হয় তোর 12টা বাজাবে। আমিও বাজাতে জানি। আচ্ছা, তো কিভাবে বাজাবি শুনি? এমন বজ্জাতের হাড্ডি যদি আমার ঘরে থাকতো তাহলে তোকে দেখাতাম কিভাবে বাজাতে হয়। এই, তোদের বাজানো শেষ হলে চুপ থাক আর স্যারকে একটু দেখতে দে। তুই এখন এখান থেকে ওঠ। ঋতুকে উদ্দেশ্য করে। কেন? তোর মতো লুচু মেয়ের আমাদের মাঝে জায়গা নেই। আহারে ভালো মানুষ, তোরা দুজনই ওঠ। তোদের জন্য এখন আমার 12টা বাজবে। মানে আমি আবার কি করলাম? হ্যাঁ, কি করছেন জানেন না? ক্লাস অ্যাটেন্ড না করে বকবক করছেন।
তিনজনে হাঁ করে কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য এতক্ষণ তাদের কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনছিল। তানিশা উঠে দাঁড়িয়ে বলল, স্যার ঋতু বলছিল আপনাকে নাকি পছন্দ করে, আমি কিছু বলিনি। তানিশার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে দিল। কাব্যর রাগ চরমে পৌঁছে গেল। সাথে সাথে তিনজনকে ক্লাসের সামনে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো। তিনজনে কানে ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যেখানে নীলার ভাই হয়ে নীলাকে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে? এটা ভেবে সবাই চুপচাপ ক্লাসে মন দিল। কিন্তু তানিশার নন স্টপ বক বক বন্ধ নেই। নীলাকে ফিসফিস করে বলতে লাগলো, এমন বজ্জার টেবিল মার্কা ভাই রেখে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলতে পারিস না? তোর তো হবু বর, ইচ্ছে হলে তুই কুপিয়ে কিমা বানিয়ে খা। রাক্ষসী মেয়ে কোথাকার। দাঁড়া, অনেক সহ্য করেছি, আর না, আজকেই কিমা বানিয়ে খাবো। হ্যাঁ রে, এমন স্যারকে কিমা বানিয়ে খাওয়া দরকার। এতগুলো স্টুডেন্টের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোর মতো শাকচুনির আবার সমান আছে? তানিশা, তুই কি 2 মিনিট চুপ থাকতে পারিস না? চুপ থাকলে যদি তোরা মনে করিস আমি বোবা। আমরা খুব ভালো করেই জানি তুই কথা বলতে পারিস। দয়া করে এবার অন্তত চুপ থাক। আমি চুপ থাকবো কিভাবে? মুখের ভিতর কিলবিল করে তো। কি কিলবিল করে? পোকা কিলবিল করে পোকা হয়েছে। মুখে পোকার কথা শুনে ঋতু তানিশা দুজনে ক্লাসে বমি করার অবস্থা। পুরো ক্লাসের স্টুডেন্ট হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য গিয়ে এসে বলল, হোয়াটস ইউর ট্রাভেল? স্যার, নীলা বলছে তানিশার মুখে নাকি পোকা কিলবিল করছে। হোয়াট রাবিশ! তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে, ওই বজ্জাত মেয়ে আমার মুখে পোকা নাকি কথা কিলবিল করে, বুঝলি? ইউ 3 idiots just get out of my class. কাব্যের প্রচন্ড রেগে ধমক দিয়ে তিনজনকে ক্লাস থেকে বের করে দিল। কলেজ ছুটি হওয়ার আগে তিনজনকে শাস্তি স্বরূপ 3 অধ্যায় পড়া দিয়েছে, যেগুলো কালকের মধ্যে চাই। কারো মাথায় বাস পড়ুক আর না পড়ুক, তানিশার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে। 1 সপ্তাহ যদি একটানা পড়া টেবিলে বসে থাকে তবুও 1 অধ্যায় শেষ করতে পারবে না, তাহলে একদিনে 3 অধ্যায় কিভাবে শেষ করবে? বাসায় বসে অনেকক্ষণ প্ল্যানিং করলো কিভাবে কালকের পড়া থেকে বাঁচা যায়। একটা আইডিয়া পেয়ে নীলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কাব্য ল্যাপটপে কাজ করছিল। নীলার দরজার ওপাশ থেকে নক করলো। ভাইয়া আসবো? হুম। ভাইয়া, আসলে আমি তানিশার সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। কালকে দেখেছে না ওই মেয়ের ধারে গেছে তোকে না দেখি। কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তানিশা অনেক ভালো মেয়ে, ওর জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি। সেদিন যদি ও না থাকতো। বেরিয়ে যে আমার রুম থেকে। ওই মেয়ের সম্পর্কে আর একটা কথা আমি শুনতে চাই না। নীলা মন খারাপ করে কাব্য রুমের বাইরে দাঁড়িয়ে রইল। নীলার রুমের পরেই রুমটাই কাব্যর। তানিশা বাড়িতে ঢোকে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নীলাকে বলল, নীলা, অ্যানাকন্ডাটা কি বাসায় আছে? নীলা কাব্যর দিকে তাকাতেই দেখে কাব্য ওর দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে তানিশার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করলো। কাব্য রুমের ভেতর থেকে বলল, ওকে ডাক। নীলা কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য আগুনের দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, ওকে ডাকতে বলছি। তানিশা, একটু দাঁড়া। কি হয়েছে? ওকে জিজ্ঞাসা কর অ্যানাকোন্ডা কে। না না, মানে এ অ্যানাকন্ডাটা কে? কে আবার? তোর ওই মুখ পোড়া হনুমান, কালো কুমির, লাল বাদর, বজ্জার ডেভিল ভাইটা। আজকে ওই গন্ডারটার একটা ব্যবস্থা করার জন্য এসেছি। এই দেখ, সব প্ল্যানিং হয়ে গেছে। কাব্য রুমের দরজার সামনে এগিয়ে এসে হাতে একটা কৌটা দেখে নীলার তো অবস্থা খারাপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, তোর অবস্থা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা যা, চিন্তা করিস না, তোর ভাইকে আমি প্রাণে মারবো না। আমি ওই বজ্জারটার মতো টেবিল না। দেখছিস একদিনে আমাদের কি অবস্থা করেছে। নাইজেরিয়ান অ্যানাকন্ডা কি ইচ্ছে করছে চাইনিজ কোরাল দিয়ে কেটে রোদে শুকিয়ে দিই। এখন শুধু কালকে যাতে কলেজে না যেতে পারে কন্ডাক্টর, সেই ব্যবস্থা করব। তো কি ব্যবস্থা করবে? কাব্য রুম থেকে বেরিয়ে এসে তানিশার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। তানিশা ব্যাগ ঘুরে নীলার সাথে কথা বলতে লাগলো। এখান থেকে মাত্র 4টা ঔষধ আর তোর ভাই 4 দিনের জন্য বিছানায়। আহ, কি শান্তি। এগুলো কিশোর ওষুধ? দিস ইজ ঘুমের ওষুধ। বলেই তানিশা পাশ ফিরে তাকিয়ে দেখে কাব্য তার দিকে আগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা কাঁপা কাঁপা গলায় বলল, আই মিন বারবিটা। তুমি আমার বাড়িতে এসে আমাকে মারার প্ল্যান করছো? তোমার এত বড় স্পর্ধা! কাব্যকে এগিয়ে আসতে দেখে তানিশা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এত বড় মেয়েকে এইভাবে দৌড়াতে দেখে কাব্য ও নীলাম বোকার মতো তাকিয়ে রইল।
দেখেন স্যার, এটা আপনার কলেজ না। না আমি আপনার স্টুডেন্ট, না আপনি আমার টিচার। আমি এই বাড়ির মেহমান, আর মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নেই, এটা জানেন না? তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? স্যার একদম নিচে নামবেন না। এই তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছে নেই। মানে? এই ডেভিলের সাথে কোনো বিশ্বাস নাই, যদি আমাকে এগুলো খাইয়ে মেরে ফেলে। নীলা, এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। আমি আর এক মুহূর্ত এই মেয়েকে সহ্য করতে পারছি না। ভাইয়া প্লিজ। কাব্য রেগে তার রুমে চলে গেল। নীলা নিচে নেমে তানিশার কাছে গিয়ে বলল, তোর কি সব সময় এত বকবক না করলে হয় না? আমার কি দোষ তুই বলবি নাই বাচ্চাটা বাড়িতে আছে? তাহলে আর এত কিছু হতো না, আমার প্ল্যানটাও আর কাজে লাগানো হলো না। ধুর, তুই এখনো প্ল্যানের চিন্তায় আসছিস? কালকের চিন্তা কর, কালকে ক্লাসে তোর খবর আছে, দেখবি। হ্যাঁ তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে পড়ি। তানিশা বাসায় গিয়ে পড়ায় মন দিল, কিন্তু পড়ার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ব্যর্থ হয়ে বই রেখে ঘুমিয়ে পড়লো। পরের দিন কাব্য ক্লাসে ঢোকে আগে 3 জনকে দাঁড় করালো পড়ার জন্য। তানিশা মনে মনে দোয়া করছে, আল্লাহ তারাও যেন কিছু না পারে, শাস্তি আমি একা পাবো কেন, তারাই যেন একটু পায়। কাব্য আগে তানিশার কাছে পড়া চাইলো। মিস তানিশা, ক্যারি অন। তানিশা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বেচারি কিছু পারলে তো বলবে। কাব্য একটা মুচকি হাসি দিয়ে নীলার কাছে গেল। নীলাকে খুব কঠিন একটা প্রশ্ন করছে। বেচারি তানিশার টেনশনে নিজের পড়াই ভুলে গেছে। কাব্য এবার ঋতুর কাছে গেল, খুব সহজ একটা প্রশ্ন করতে যাচ্ছে। শাস্তিটা নীলা আর তানিশাকে পেতে হয়। নীলা আর তানিশা দুজনে অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। ঋতুকে আর পায় কে? প্রশ্নের উত্তর দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। নীলা ও তানিশা দুজনে ক্লাসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য তানিশার কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কালকে যেন কি বলছিলে? কই স্যার, কি বলছি? ভুলে গেছো? আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকানোর কথা। স্যার ওইটা তো। এখন দেখো কে কাকে রোদে শুকায়। কাব্য এবার নীলার কাছে এগিয়ে গেল। নীলার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, মিস নীলা, আপনাকে বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকার জন্য, কিন্তু আপনি আপনার বন্ধুত্ব রক্ষার্থে এতটাই সাফল্য অর্জন করেছেন যে এখন তৈরি হয়ে যান সফলতার প্রাপ্য পুরস্কার পেতে। আপনারা দুজনে কলেজ ক্যাম্পাসের রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ কলেজ ছুটি না হয় ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্যার। দ্যাটস মাই অর্ডার, নাও লিভ। তানিশা আর নীলা একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ভাবছে নিজের বোনের সাথে কেউ এমন করে। তানিশা ঠিকই বলেছে, এমন ডেভিল মার্কা ভাইকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলা দরকার। এই প্রচন্ড গরমে রোদের মধ্যে দুজনে কানে ধরে দাঁড়িয়ে আছে। এই লাল বাদর বজ্জার ডেভিল আসার পর থেকে আমার জীবনটা তেজ পাতা হয়ে গেছে গো। সাথে আমারটাও। আমি হলে তো এমন ডাইনোসর ভাইকে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। এই করতি সেই করতি, কি করেছিস আজ পর্যন্ত? সব সময় এত কথা না বলে কিছু করে দেখাতে পারিস না? ফাজিল মেয়ে একটা। আমার ভাই হলে না আমি কি করতাম? আমার ভাই মানে তোর ভাই হয়েছে, এবার যা ইচ্ছে কর। একদম ভালো হবে না বলে দিলাম। ওই নাইজেরিয়ান এনাকন্ডা আমার ভাই বললে। তো কি বউ হবার ইচ্ছে আছে নাকি? একবার কলেজ ছুটি হোক, তোকে তো আমি আলুর সাথে সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খাবো। হ্যাঁ, আমাকে ওই জিরাফের গলায় ঝুলাবি। প্রিন্সিপাল স্যার অফিস কক্ষ থেকে বের হয়ে দেখে দুজনে রোদের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে আছে। রোদে নাক কান লাল হয়ে গেছে। ওনারা বুঝতে বাকি রইল না তাদেরকে কে শাস্তি দিয়েছে। কাব্য ক্লাস নিচ্ছিল। স্যার আসবো? ইয়া শিওর স্যার। আপনার সাথে কিছু কথা ছিল। প্লিজ কন্টিনিউ। কলেজে এমন কোনো ডিসিপ্লিন নেই যে আপনি স্টুডেন্টকে বাইরে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন। সরি টু সে, এটা আমার ক্লাস অ্যান্ড দে আর মাই স্টুডেন্টস। সো ক্লাসটা যেহেতু আমার, ডিসিপ্লিনটাও আমার। স্যার, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। প্রিন্সিপাল স্যার কিছু না বলে চলে গেলেন। নিজের ছেলে হয়েছে তো কি হয়েছে, কাব্যর সাথে উনি কথায় পেরে উঠবে না। তানিশা নীলা এভাবে দাঁড়িয়ে থেকে তাদের 12টা বেজে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। তানিশা বক বক করে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর নীলার খুব রাগ হচ্ছে। আজকে তার ভাইয়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। ফাইনালি কলেজ ছুটি হয়েছে। দুজনের বাসায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তানিশা ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে তার মামুনি বলল, কি হয়েছে, শরীর খারাপ নাকি? মামুনি, কলেজে একটা ডাইনোসর আসছে, ওইটা আজকে আমার 12টা বাজিয়ে দিছে।
ডাইনোসরটা কি মানুষ নাকি সত্যি ডাইনোসর? ওই বজ্জার টেবিলটাকে একদম মানুষ বলবে না। অ্যানাকন্ডা ভুলে মনে হয় মানুষ হয়ে গেছে। এটাকে গন্ডার হওয়ার দরকার ছিল। বুঝেছি, তোর মতো এলিয়েনকে মানুষ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব, সাথে এটাও দোয়া করব এই ছেলের সাথে যেন তোর বিয়ে হয়। কথাটা শুনে তানিশার মাথায় আকাশ ভেঙে পড়লো। শোয়া থেকে উঠে চোখ বড় বড় করে বলল, কি বললে তুমি? আমি এই ছেলের কাছেই তোকে বিয়ে দেব। আমাকে কি তোমার কৈতরি মনে হয় নাকি? নাকি রাস্তা থেকে কুড়িয়ে পাইছো যে ওই আফ্রিকান জিরাফের গলায় ঝুলাবে? হ্যাঁ, এমন কিছুই না, ছেলেটার নাম বল। ওই অ্যানাকন্ডা, লালবাদুর, মুখপুরা হনুমান, জলস্থিটার নাম শুনতে চাও? কয়টা শুনবা? না থাক, তোর বলতে হবে না, আমি নীলা না হয় ঋতুর কাছ থেকে জেনে নেব। তানিশার মা চলে গেল। তানিশা তো রেগে আগুন। অপরদিকে কাব্যর জন্য তার বাবা নীলা বসার রুমে বসে অপেক্ষা করছে। কাব্য বাসায় ঢুকতেই তার বাবা বলল, তোর সাথে কিছু কথা আছে। কি বলবে বাবা, বলো। তুই প্রথম দিন থেকে তানিশার পিছনে এভাবে লেগে আছিস কেন? বাবা, আমরা এখন বাসায় আছি, তোমার কলেজে না। আর কলেজের বিষয়টা কলেজেই থাকলে ভালো হয়। এটা কলেজের বিষয় না, আমি তানিশার সম্পর্কে বলছি। সাধারণ একটা স্টুডেন্টকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তানিশা আমাদের জন্য কোনো সাধারণ কেউ না। আজকের শাস্তিটা মনে হয় তোর জন্য কম হয়ে গিয়েছে। ঠিক বলেছো। আমার চোখের সামনে ওকে এভাবে শাস্তি পেতে দেখার জন্য আমাকে মাত্র এতটুকু শাস্তি আসলে কম হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন, তানিশা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমার থেকেও অনেক বেশি। কাব্য বিস্ময়ের চোখে নীলার দিকে তাকিয়ে আছে। ভাইয়ের থেকেও একটা বন্ধু ইম্পর্টেন্ট হয়, এটা কাব্যর জানা ছিল না। নীলা আবারও বলল, আই এম সরি ভাইয়া, আসলে আমি ওভাবে বলতে চাইনি। ইটস ওকে। এত ইম্পর্টেন্ট কেন জানতে পারি? আমি বলছি 11 মাস আগে তোর বোনের যখন কিডনি ড্যামেজ হয়েছিল, তুই তো জানতি নীলাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। তখন তানিশাকে আমরা ভালো করে চিনতাম না। কীভাবে জানি না মেয়েটা নীলার খোঁজ নিয়ে স্কুল থেকে হসপিটালে এসেছিল। তোর মায়ের কান্না দেখে মেয়েটা কেঁদে দিয়েছিল। এতটুকু বয়সে নিজের পরিবারকে না জানিয়ে একটা কিডনি নীলাকে দিতে রাজি হয়েছিল। হোয়াট? হ্যাঁ, সেদিন নিজের মেয়েকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। ভাগ্যক্রমে অপারেশন ঠিকঠাক মতো হয়েছিল। ভাইয়া, অদ্ভুত ব্যাপার কি জানো, তখন ওর সাথে আমার তেমন ভালো বন্ধুত্ব ছিল না। ক্লাসে প্রায় ঝগড়া হতো। অপারেশনের পর ও আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, যে হাত চাইলেও আমি কখনোই ছাড়তে পারবো না। কাব্য একদম হতবাক হয়ে গেল। আদৌ কি এমন মানুষ হয়? হতেও পারে। প্রথম দিন রাস্তায় সাধারণ একটা রাস্তার ছেলের জন্য কাব্যকে কি না শুনিয়েছে। তানিশার পরিবার ওরা কিছু বলেনি? প্রথমে একটু ঝামেলা করেছিল, পরে সব ঠিক হয়ে গেছে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ। এখনকার সময় তাদের মতো মানুষই হয় না। কাব্য রুমে বসে ভাবছে, আজকে তানিশাকে এইভাবে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। একটা সরি বলা দরকার। মেয়েটা এতটাও খারাপ না, একটু বেশি কথা বলে, টিনেজ বয়সের, তাই বাচ্চা মেয়েটা বেশি করে। কালকে একটা সরি ট্রিট দিলে কেমন ক্ষতি হবে? পরের দিন কাব্য কলেজে পৌঁছে তানিশার জন্য অপেক্ষা করতে লাগলো। তানিশা প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়ে ক্লাস শেষে চলে যাওয়ার সময় কাব্য পেছন থেকে ডাকলো। তানিশা ভাবছে, এখন আবার আমি কি অন্যায় করলাম? কাব্য কিছু বলার আগে তানিশা বলল, দেখেন স্যার, আজকে কিন্তু আমি কিছু করিনি, আর কলেজ ছুটি, তাই এখন আপনি আমার টিচার না, তাই তো? আর আমি আপনার স্টুডেন্ট না, হয়েছে? কাব্যর এমন নর্মাল বিহেভ দেখে তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য তানিশার চোখের সামনে ডান হাতে একটা তুড়িবাজি বলল, কোথায় হারিয়ে গেলে? না মানে, তাহলে আমাকে কেন ডেকেছেন? অ্যাকচুয়ালি গাড়িতে ওঠো। কেন? গাড়িতে ওঠো, তারপর বলছি। কাব্য গাড়ির দরজা খুলে দিয়ে তানিশাকে ইশারায় বসতে বলল। তানিশা কাব্যর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে এক দৌড় দিতে লাগলো। দৌড় দেওয়ার আগে কাব্য তার হাত ধরে ফেললো। হোয়াট হ্যাপেন্ড? স্যার, আমি আপনার নামে পুলিশে কেস করব। হ্যাঁ। কি? আমি জানি আপনি এখন আমাকে নিয়ে মেরে ফেলার প্ল্যান করছেন। আপনার প্ল্যান আমি কখনো সফল হতেই দিব না। তার আগে আপনাকে জেলে দিয়ে দিব। হোয়াট ডু ইউ মিন? কালকে নীলা আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছে, তাই এখন আপনি আমাকে নিয়ে হাত পা বেঁধে মেরে ফেলার প্ল্যান করছেন।
স্যার আমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, আমার মরার কোনো ইচ্ছে নেই, আমাকে ছেড়ে দেন প্লিজ। ওকে ফাইন, ছেড়ে দিচ্ছি। নীলা কালকে সব বলেছে। আই জাস্ট ওয়েট টু সে থ্যাঙ্কস ফর এভরিথিং অ্যান্ড কালকের বিহেভিয়ারের জন্য আই এম সরি অ্যান্ড আই এম নট এ মার্ডারের সো চাইল্ড। আমি তোমার কোনো ক্ষতি করব না। কালকের বিহেভিয়ারের জন্য তোমাকে একটা সরি ট্রিট দিতে চাইছি, দ্যাটস ইট। তানিশা অবাক, কাব্যকে তাকিয়ে ভাবছে অ্যানাকোন্ডা এত ভালো হলো কিভাবে, নাকি মাথায় কোনো সমস্যা হয়েছে? স্যার আপনি ঠিক আছেন তো? আই অ্যাম অ্যাবসলিউটলি ওকে। না মানে ডেভিল থেকে এত ভালো হয়ে গেলেন কিভাবে, এটাই মাথায় আসছে না আর কি। আমি মোটেও ডেভিল না। তুমি আমার বোনের জন্য যেটা করেছো সেটা হয়তো আমার পক্ষেও করা সম্ভব ছিল না। আর কালকে নীলা না বললে সত্যিটা হয়তো কখনোই জানা হতো না। মানে নীলা আপনাকে বলেনি যে কালকে আপনাকে কি কি বলছি? না। কেন? কি কি বলছো? কিছু না। এখন যাওয়া যাক। তানিশা গাড়িতে বসে ভাবছে, এখন যদি গন্ডারটা জানতো কালকে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করেছি, তাকে কিমা বানিয়ে খাওয়ার প্ল্যান করেছি, তাহলে ট্রিটের বদলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত। তা বর চোখে তানিশাকে বারবার দেখছে, আজ দেখতে ভালোই লাগছে। তানিশা আনমনে কি যেন ভাবছে। কাব্য এতদিন খেয়াল করছে মেয়েটা দেখতে পিছিয়ে হয়ে অসম্ভব সুন্দর। বড় একটা রেস্টুরেন্টে পৌঁছে কাব্য গাড়িটা ব্রেক করলো। দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসলো। কাব্য মেনু কার্ড তানিশার দিকে এগিয়ে দিয়ে অর্ডার করতে বলল। তানিশা তার পছন্দ মতো 7-8টা আইটেম অর্ডার করলো। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে, এতটুকু পিচ্ছি মেয়ে এত খাবার খাবে? স্যার এভাবে কি দেখছেন? কই কিছু না। যাই হোক স্যার, আজকে আপনাকে দেখতে অনেক ভালো লাগছে। ততক্ষণে খাবার চলে এসেছে। কাব্য কফিতে চমক দিয়ে বলল, ওহ থ্যাঙ্কস। আগে কি খারাপ লাগতো নাকি? স্যার খারাপ লাগলো বলতে, আপনি যখন ডেভিল রূপ ধারণ করেন তখন আপনাকে পুরাই আফ্রিকান গন্ডার আর নাইজেরিয়ান অ্যানাকন্ডার মতো লাগে। এমনিতে আপনি জিরাফের মতো লম্বা, তার উপর মুখটা প্যাঁচার মতো করে রাখেন, আর রাখলে তো পুরো লাল বাদর আর মুখ পুরা হনুমান হয়ে যান, আর হাঁটা চলা তো পুরাই মহিষের মতো। সব মিলিয়ে আপনি ডাইনোসরের থেকে কম না, মাঝে মাঝে তো জলহস্তির মতো। তানিশা খেতে খেতে কথাগুলো এত জোরে বলছিল আশেপাশের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য রাগের চুটে তার হাতে থাকা গ্লাস এতটাই জোরে চেপে ধরেছে, গ্লাসটা ভেঙে তার হাত থেকে রক্ত পড়ছে। গ্লাস ভাঙা শব্দ শুনে তানিশা কাব্যর দিকে তাকালো। কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা রক্ত দেখে তার ব্যাগ থেকে একটা রুমাল আর অ্যান্টিসেপটিক ক্রিম বের করে কাব্যর দিকে এগিয়ে গেল। জাস্ট লিভ, আই ক্যান নট টলারেট ইউ এনিমোর। স্যার আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? আমার কিছু না, একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ। তানিশা কাব্যর হাত টেনে নিয়ে রুমাল দিয়ে রক্তটা মুছে অ্যান্টিসেপটিক ক্রিমটা খুব যত্ন করে লাগিয়ে দিল। কাব্য কেমন যেন অদ্ভুত ও নজরে তানিশার দিকে তাকিয়ে রইল। কাব্যর এমন অদ্ভুত চাহনি দেখে তানিশা বলল, স্যার আমার কোনো দোষ নেই, আপনি জিজ্ঞাসা করেছেন আগে কেমন লাগতো। আমার কাছে আগে আপনাকে যেমন মনে হতো আমি তেমন বলছি, তাতে আমার দোষ কি? স্যার কালকে কি কলেজে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? কাব্য তানিশার অবস্থা দেখে সব রাগ উধাও হয়ে গেল। খুব হাসি পাচ্ছে তার। কালকেরটা কালকে ভেবে দেখবো। স্যার যাওয়ার আগে বিলটা মিটিয়ে দিয়ে যাইয়েন প্লিজ, আমার কাছে টাকা নাই। তোমাকে কে বললো বিল দেওয়ার জন্য? না মানে যদি ভাবেন যে এই শাকচুন্নি মেয়েটা আমাকে এতগুলো নাম দিয়েছে, তাকে আমি খাওয়াতে যাব কেন? নিজের বিল নিজে দিবে, আমি দিব না। তাহলে রেস্টুরেন্টের মালিক আমাকে বার্গার বানিয়ে খাবে, কারণ আমার কাছে বিল দেওয়ার মতো টাকা নেই। ডোন্ট ওয়ারি, তোমাকে কেউ বার্গার বানাবে না, বিল আমি পেড করছি। কাব্য বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, সাথে তানিশাও। তানিশা রিক্সা নেওয়ার জন্য রাস্তার পাশে গেল। কাব্য এগিয়ে গিয়ে বলল, তুমি গাড়িতে না বসে এখানে কি করছো? স্যার রিক্সার জন্য। আমি যেহেতু নিয়ে এসেছি অবভিয়াসলি আমি পৌঁছে দিব, তাই না? আপনি তো এমনি আমাকে সহ্য করতে পারেন না, আমি আর জীবনেও। তানিশা কথা শেষ না করতে কাব্য তার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্য গাড়ি ড্রাইভ করছে, তানিশা পাশে চুপচাপ বসে আছে। মেয়েটা চুপচাপ থাকতে একদম ভালো লাগে না, তাই কাব্য নিজ থেকে বলতে শুরু করলো, তোমার কি কি স্বপ্ন যেগুলো এখনো পূরণ হয়নি? তখন বলছিলে না তোমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, সেগুলো শুনতে চাইছি, এই আর কি। না মানে জেনে আর কি করবেন? পূরণ করার চেষ্টা করব। আফটার অল ইউ আর মাই স্টুডেন্ট। না থাক, আপনাকে পূরণ করতে হবে না।
তাও বলো, শুনি কি স্বপ্ন? না মানে স্যার, বিয়ে করব, তারপর আমার ছেলে মেয়ে হবে, তারপর তারা বড় হবে, তাদেরকে বিয়ে দিব, তারপর তাদের বেবি হবে, আমার নাতি নাতনি। তাদের সাথে আমি খেলবো, এই আর কি। কাব্য গাড়ি ড্রাইভ করা বন্ধ করে তানিশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বয়সে কারো এমন স্বপ্ন হয় কাব্যর জানা ছিল না। আর এই স্বপ্ন নিজে পূরণ করার কথা তাকে বলেছে। ভাবতে কাব্যের কেমন জানি লাগছে। তানিশার থেকে চোখ ফিরিয়ে আবার ড্রাইভ করতে শুরু করলো। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে কাব্য চলে গেল। পরের দিন কলেজে তানিশা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে নীলা উঠে বলল, এই তোদের মনে আছে পরশু কি? কি আবার শুক্রবার, তুই জানিস না? তুই কি কখনোই কোনো বিষয় নিয়ে সিরিয়াস হতে পারিস না? আমি সিরিয়াসলি বলছি, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার। নীলা, তুই এই গাধিটার কথা বাদ দে। পরশু কি সেটা বল। মনে পড়েছে, আমি জানি পরশু কি। কি? কি আবার 24শে আগস্ট, তোরা এটাও জানিস না? তানিশা, তুই আর একটা কথাও বলবি না। এই তোরা সত্যি জানিস না পরশু কি? না বললে কিভাবে জানবো? তোরা আমার কেমন বন্ধু, আমার একটা বিশেষ দিনের কথা তোদের মনে নেই? আমি বলি কি, সব কটা বচ্চাদের হাড্ডিকে বন্ধুদের খাতা থেকে বাদ দিয়ে দে। একটাও জানি না পরশু কি, এগুলো বন্ধু নামের কলঙ্ক। তুই তো জানিস, তাহলে তুই বল। জানলে তো বলেই দিতাম। তাহলে এত বকবক করছিস কেন? আমি জানি পরশু আমাদের নীলার জন্মদিন। যাক বাবা, কেউ তো আমার জন্মদিনের কথা মনে রেখেছে। এই দিনটা কি ভোলার মতো নাকি? আমার জন্য অনেক স্পেশাল তো তাই। স্পেশাল মানে? আমাদের বেস্ট ফ্রেন্ড বলে কথা। সরি রে, তোর জন্মদিন ভুলে গেছি। তোর সরি বাদ দে তো। এই তোর জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবি। পারবো না, বাবা একটা পার্টি থ্রো করেছে, তোরা সবাই বিকেলে চলে আসবি, ব্যাস। তাহলে তো আরো মজা হবে। ইস, সবাই অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছে। কাপড় রুমালটা হাতে নিয়ে দূর থেকে তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশার স্বপ্নগুলোর কথা মনে করে নিজে নিজেই হাসছে। এতটুকু একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা, তার উপর নাতি নাতনি নিয়ে চিন্তা করছে। ক্লাসের সময় হয়েছে, সবাই ক্লাসে চলে গেল। তানিশা ক্লাসে ঢুকে পেছনে গিয়ে বসে পড়লো। নীলা আর ঋতু তার পিছু পিছু গেল। কিরে, তুই আজকে এখানে বসলি কেন? জানিস না, আজকে কালা টাকলা উগান্ডার ক্লাস, আর আমি পড়াও শিখি নাই। তুই কি ফরিদ স্যারের কথা বলছিস? হ্যাঁ, তার উপর অ্যানাকোন্ডাটা আজকে আমার উপর যা পরিমাণে রেগে আছে না, সামনে দেখলে 12টা বাজাবে। তুই বলে পেছনে বসবি নাকি? যাতে কালা টাকলা উগান্ডা আর তোর ভাই অ্যানাকোন্ডা আমাকে না দেখে। তুই আসলে একটা এলিয়েন। বজ্জাত মেয়ে, তুই সামনে থেকে যা, আমার পাশে তোর জায়গা নেই। তোর মতো ফাজিল মেয়ের পাশে আমিও বসবো না। স্যারদের সম্মান দিয়ে কথা বলতে জানিস না। তুই তো জানিস, তাহলে তুই বলিস। বজ্জাত মেয়ে হয়েছিস তো গন্ডের ভাইটার মতো, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। মাঝখান থেকে পড়াশোনা করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। ধুর, তুই আসলে একটা কি যে বলি, পরে ভেবে বলিস। নীলা, আয় তো, এই পাগল ছাগলের কথা শুনে আমাদের লাভ নেই। নীলা আর ঋতু রেগে সামনে গিয়ে বসে পড়লো। কাব্য ক্লাসে এসে সবার মাঝে তার চোখ দুটি তানিশাকে খুঁজছে। তানিশাকে খুঁজতে খুঁজতে পেছনে গিয়ে দেখে তানিশার ক্লাসে মন না দিয়ে খাতায় কি যেন লিখছে, যেটা কাব্যর মোটেও পছন্দ না। মিস তানিশা, আপনি এখানে কি করছেন? স্যার, কবিতা লিখছিলাম। কাব্য তানিশার লেখা খাতাটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটা ছাগল পাহাড়ে উঠেছে, পাহাড় থেকে নেমে গেছে, নদীতে গিয়ে পানি খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে। এটা কবিতা? জি স্যার, আমি ভাবছি কবিতাটা পাবলিসিটি করব। হোয়াট? এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আপনি ক্লাসে মন না দিয়ে পিছনে বসেছেন? না মানে স্যার, নীলা আর ঋতু তাদের সাথে আমাকে বসতে দেয়নি। জাস্ট শেট আপ। পড়াশোনা না করে ক্লাসের পিছনে বসে এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজে আসেন? না মানে আসলে। আর একটা কথা না বলে সামনে গিয়ে বসুন। কলেজ ছুটির সময় অফিস কক্ষে আমার সাথে দেখা করে যাবেন। এমন থার্ড ক্লাস কবিতা লেখার সময় কোথায় পান সেটাই আমি দেখব। তানিশা মন খারাপ করে সামনে গিয়ে বসে পড়লো। তানিশার মন খারাপ দেখে নীলা পাশ থেকে বলল, কিরে, মুখটা এমন বাংলা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? তোর ভাই প্যাঁচার জন্য, শুধু প্যাঁচা বললে ভুল হবে, পচা আলু। অ্যানাকোন্ডাটা আমার জীবনে আসার পর থেকে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে।
ডাইনোসরটা এখন জানি আমাকে কি শাস্তি দেয়, আল্লাহই জানে ভালো। দূর। এখন আবার কি করেছিস? কি করেছি মানে? ওই শাকচুন্নি, নাগিনী, সাপিনী, শেওড়া গাছের সাদা পেতনি, আমি না তোর ভাই করেছে, তোর ভাই। আমার প্রতিভা, আমার লেখা কবিতাকে থার্ড ক্লাস বলেছে। তুই বুঝতে পারছিস বিষয়টা? বুঝেছি, তোকে যত তাড়াতাড়ি সম্ভব পাবনায় পাঠাতে হবে। তার আগে আমি তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলবো। আপনার কোপানো শেষ হলে দয়া করে ক্লাসে মন দেন, না হয় ক্লাস থেকে বেরিয়ে যান। কিসের মানে আমি মনোযোগী হয়ে ক্লাস করব। গুড, তাহলে আমাকে 5 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেখান। কাব্য বইটা তানিশের দিকে এগিয়ে দিল। তানিশের মাথায় বাস করার মতো অবস্থা। 5 মিনিটে এক চ্যাপ্টার কিভাবে শেষ করবে? মাথায় কিছুই ঢুকছে না। তানিশা বইটা হাতে নিয়ে অসহায়ের মতো বসে পড়লো। তানিশা বইয়ের দিকে তাকিয়ে আছে, আর কাব্য তার দিকে। তানিশা মাত্র পড়তে শুরু করলো, তার আগেই কাব্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনার সময় শেষ। কিন্তু স্যার, আমি তো মাত্র পড়তে শুরু করলাম। সেটা আমার ব্যাপার না। শনিবারে এই 3 চ্যাপ্টার পড়া আমার চাই, অ্যাট এনি কস্ট। আর যদি না পারেন, আপনাকে এমন শাস্তি দিব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছি কি স্যার, এত পড়াশোনা করে কি হবে কিছুদিন পরে তো? তার আগে কাব্য বলল, বিয়ে করবেন, 2টা বাচ্চা হবে, তারপর তাদের বিয়ে দিবেন, তাদেরও বাচ্চা কাচ্চা হবে, আপনার নাতি নাতনির সাথে খেলবেন, আর এমন থার্ড ক্লাস কবিতা পাবলিসিটি করবেন, তাই তো? তানিশা চুপ করে অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অন্তত এইচএসসি কমপ্লিট করতে হবে। এইচএসসি কমপ্লিট করতে হবে, আমার ক্লাসের সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে। আর আমার দেওয়া চ্যাপ্টারগুলো যদি আপনি শেষ না করতে পারেন, তাহলে আপনার এইচএসসি আর আপনার স্বপ্ন কোনোটাই সম্পূর্ণ হবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কাব্য 3 অধ্যায় পড়া তানিশার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কলেজ ছুটির পর সবাই বসে আড্ডা দিচ্ছিল। তুই তোর স্বপ্নের কথাও স্যারকে বলে দিলি। তো কি হইছে? দেখলি বজ্জার ডেভিলটা আজকে ক্লাসে কি করলো? আমার মনে হয় কি স্যার তোকে পছন্দ করে। পছন্দ মাই ফুট। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকার গন্ডার, লাল বাদল, মুখপোড়া হনুমান, কালো কুমিরটা যদি মরে তোদের সবাইকে ফুচকা ট্রিট দেব। দোয়া কর যাতে তাড়াতাড়ি মরে যায়। হার কিপটা কোথাকার, মাত্র ফুসকে টিট। ফাজিল ছেলে, তোকে জন্মের ফুসকা খাওয়াবো। ফাজিল মেয়ে, আমার ভাইয়ের পেছনে এভাবে লেগে আছিস কেন? তোর ভাই যে আমার পিছনে লেগে আছে সেটা দেখিস না? চোখ থাকা কানি। কি বললি? আমি কানি? তোর মতো কানিকে কানি বলেছি, অন্য কিছু বলিনি। শুকরিয়া আদায় কর। এই তোরা চুপ কর দয়া করে। দেখছিস না বজ্জাত ভাইটার মতো বজ্জাত বোনটাও আমার পিছনে লেগেছে। তুই তো ধোয়া তুলসী পাতা হয়েছে। না, আমি তানিশা। তানিশা এই 2 দিনে অনেক কষ্টে এক চ্যাপ্টার কমপ্লিট করেছে। আজ শনিবার, তানিশা কলেজে যায়নি, কারণ ডেভিল বলেছে এমন শাস্তি দিবে যেটা কল্পনার বাইরে। বিকালে নীলার জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কলেজে থাকলে হয়তো অ্যানাকোন্ডাটা 12টা বাজাতো। বাড়িতে তো কিছু করতে পারবে না। তানিশা একটা মেরুন রঙের গাউন পরেছে, সাথে একটা ছোট্ট পেন্ডেন্ট পরা, চুলগুলো খোলা রেখেছে। তানিশা আয়নায় তাকিয়ে নিজেকে মুগ্ধ নয়নে দেখছে। আজ যে কোনো ছেলেকে তার জালে ফেসে যাবে। অসম্ভব সুন্দর লাগছে। তানিশা তৈরি হয়ে নীলার বাড়িতে চলে গেল। বাড়িতে এখনো তেমন মেহমান আসেনি, শুধুমাত্র তার বন্ধুরা এসছে। তানিশা, তোকে দেখতে একদম পরীর মতো লাগছে। ধন্যবাদ। ইচ্ছে তো করছে তোকে আজকে বিয়ে করে ফেলি, কিন্তু তোর মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করবে? কে বিয়ে করবে? কি বললি? তোর মতো কালো কাক, পচা শুটকি পেঙ্গুইনকে বিয়ে করবে? এই তোরা চুপ কর তো। আগে বল এখনো পার্টি শুরু হয়নি কেন, তারপর চুপ করব। পার্টি তো সন্ধ্যায় শুরু হবে। ডাইনি মেয়ে, তাহলে আমাদের এত তাড়াতাড়ি আসতে বললি কেন? হ্যাঁ, আজকে ওর জন্মদিনে এমন কথা বলতে পারলি? বাদ দে তো, ও কখনো চেঞ্জ হবে না। আচ্ছা বল, আজকে কলেজে যাসনি কেন? কেন আবার? লাল বাদরটা আমার গলায় 3 অধ্যায় পড়া ঝুলিয়ে দিছে, এগুলো শেষ করতে পারিনি তাই। নীলা এলিয়েনের মাথাটা মনে হয় গরম হয়ে গেছে, ওকে ঠান্ডা কিছু এনে খাওয়া। বজ্জাত ছেলে, হুলো বিড়াল কোথাকার, আমার পেছনে না লাগলে তোর হয় না। রাফি একদম চুপ। তানিশা, তুই 2 মিনিট চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। কাব্য নীলা রুমের দিকে যাচ্ছিল। তানিশার গলার আওয়াজ শুনে উপর থেকে মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে?
সেটা তানিশাকে না দেখলে হয়তো জানাই হতো না। তানিশার সেদিকে লক্ষ্য না থাকলেও নীলা বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করছে। নীলা তানিশাকে এক গ্লাস জুস এগিয়ে দিয়ে কাব্যর কাছে গেল। কাব্য এখনো তানিশার দিকে তাকিয়ে আছে। ভাইয়া একটা কথা বলি। কি? কিভাবে বলি, দেখো তানিশা হয়তো মেয়ে হিসাবে অনেক ভালো, ওর বিহেভিয়ার একটু অন্যরকম। নীলা কথা শেষ করার আগে, আমাকে এগুলো কেন বলছিস? কারণ আমার মনে হয় তুমি তানিশাকে পছন্দ করো। নিচের দিকে তাকিয়ে কিছুটা আমতামতা করে বলে ফেলো নীলা। হোয়াট ডু ইউ মিন? আই মিন নাথিং। নীলা চলে যাচ্ছিল। ওয়েট এ মিনিট। দেখো ভাইয়া, আমার কোনো দোষ নেই, আমার যা মনে হয়েছিল তাই বলেছি। আমি সেটা বলিনি। তাহলে আমি কি তোর বাথরুম ইউজ করতে পারি? অ্যাকচুয়ালি আবির আমার বাথরুমে গেছে। যাও, এত পারমিশন নেওয়ার কি আছে? ওকে। কাব্য চলে গেল। নীলা নিচে নেমে দেখে তানিশা নেই। কিরে, তানিশা কোথায়? ওর গাউনে জুস পরে গাউনটা ময়লা হয়ে গেছে, তোর বাথরুমে গেছে পরিষ্কার করার জন্য। ও গড, মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। তানিশা বাথরুমের দরজা লক না করেই বাথরুমে ঢুকে গাউনটা পরিষ্কার করতে লাগলো। কাব্য বাথরুমের দরজা খুলে দেখে ভেতরে ঢুকেই দরজাটা লক করে ফেললো। কারো আসার আওয়াজ শুনে তাকিয়ে দেখে কাব্য। কাব্য তানিশার দিকে ফিরতেই তানিশা ভয়ে একটা চিৎকার দিতে লাগলো। কাব্য এগিয়ে এসে হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। কাব্যর প্রচন্ড রাগ হচ্ছে, বাথরুমে কেউ দরজা খুলে যায়। রাগী গলায় বলল, চিৎকার করছো কেন? একে তো বাথরুমের দরজা খুলে রেখেছো, তার উপর আবার চিৎকার করছো। কি হলো, কথা বলছো না কেন? তানিশার ভয়ে চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। কাব্য তাকে ছেড়ে দিল। সরি, অ্যাকচুয়ালি দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম জামাটা পরিষ্কার করব, আর নীলার বাথরুমে কেউ আসে না। এভাবে চিৎকার দিতে লাগলো কেন? কারণ আপনি কালি গায়ে। বলে তানিশা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসতে আসতে লাগলো। স্লিপ কেটে কাব্যর উপর গিয়ে পড়লো। এভাবে আচমকা তানিশা পড়তেই কাব্য তার বাহুডোরে জড়িয়ে ধরলো। তানিশার যায় যায় অবস্থা, লজ্জায় শেষ। কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে কোনো রকম বেরিয়ে আসতেই দেখে নীলা দাঁড়িয়ে আছে। কাব্য বাথরুমে দাঁড়িয়ে ভাবছে শুধুমাত্র গায়ে টি শার্ট নাই, তাই বলে কেউ এমন করে? তানিশাকে বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কাব্য দরজাটা লক করে ফেললো। নীলা দেখে অবাক হয়ে বলল, ভেতরে কি ভাইয়া ছিল? তার মানে তুই আর ভাইয়া একসাথে বাথরুমে ছিলি? দেখছিস না নাকি চোখে কাঠের চশমা লাগিয়ে রাখছিস? এমন কিছু দেখবো সেটা ভাবিনি। তানিশা নিচে চলে গেল। নীলাও পিছু পিছু গেল। মেহমান আসতে শুরু করলো। তানিশা বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। ততক্ষণে কাব্য তৈরি হয়ে নিচে চলে এসছে। নীলার চাচাতো ভাই আবির এগিয়ে এসে তানিশার সাথে কথা বলতে লাগলো। আমি আবির মাহমুদ, আপনি? আমি এলিয়েন। ও আমার বান্ধবী তানিশা। তানিশা, উনি আমার চাচাতো ভাই আবির। তাহলে তো আমারও ভাই। এভাবে বলবেন না, এখানে লাগে। তানিশা আবিরের সাথে অনেক হাসাহাসি করছে। কাব্য দূর থেকে তাকিয়ে দেখছে, যেটা কাব্যর একদম সহ্য হচ্ছে না। কাব্য আবিরের দিকে এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? তোর স্টুডেন্টদের সাথে পরিচিত হচ্ছি। কেক কাটার সময় হয়েছে, পরিচয় পর্ব শেষ হলে যাওয়া যাক। শিওর। কাব্য সবাইকে ডেকে একত্রিত করলো। নীলা কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তানিশাকে দেখে আবির তার দিকে এগিয়ে আসছে। আবিরকে এগিয়ে আসতে দেখে ঋতু ফিসফিস করে তানিশাকে বলল, আবির ছেলেটা অনেক কিউট, আমাকে পটিয়ে দে না প্লিজ। পটিয়ে দিলে আমাকে কি দিবি? হ্যাঁ, তুই যা বলবি। কালকে আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, সাথে 1 সপ্তাহর ফুচকা ট্রিট। রাজি থাকলে বল। ওকে ডান। কি কথা হচ্ছে আপনাদের মাঝে? তেমন কিছু না, প্ল্যান করছিলাম আর কি, কালকে একটা রেস্টুরেন্টে যাব। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? শিওর। থ্যাঙ্কস। তানিশা আবিরের সাথে অনেকটা ফ্রিভাবে কথা বলছে। কাব্য দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুলছে। ইচ্ছে তো করছে তানিশাকে কষে 2টা চর মারতে। এত হাসি কিসের? কই, কাব্যর সাথে তো কখনো হেসে কথা বলে না। কালকে একবার কলেজে আসুক, 12টা বাজিয়ে সারবে। এত হাসি কোথা থেকে আসে সেটাই একবার দেখবে। আবিরকে তো ইচ্ছে করছে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলতে। বাড়ির মেহমান বলে কথা, তাই কিছু করার নেই। কাব্য অনেকক্ষণ সহ্য করে তানিশার দিকে এগিয়ে গেল। তানিশা, তোমার সাথে কিছু কথা ছিল। দেখেন স্যার, এটা আপনার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না, আর আপনি টিচার না হয়েছে। এবার চলো। কিন্তু স্যার কেন? কি কথা এখানে বল। এখানে বলার হলে ওকে ওখান থেকে ডেকে নিয়ে যেতাম না। কাব্য সবার সামনে থেকে তানিশার হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই কাব্যর এমন আচরণে কিছুটা অবাক হলো। এত হাসি কিসের? স্যার, আমি হাসলে কি দোষ?
হাসলে দোষ সেটা কখন বললাম? তাই বলে এত হাসি? আসলে আবির ভাইয়া, হোয়াট এভার। তোমাকে যেন নেক্সট টাইম আবিরের সাথে না দেখি। যতক্ষণ পর্যন্ত পার্টি শেষ না হয় ততক্ষণ তুমি আমার সাথে থাকবে। কিন্তু স্যার সবাই ওখানে। তানিশাকে বলার সুযোগ না দিয়ে জাস্ট শেট আপ। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি আমার সাথে থাকবে মানে আমার সাথেই থাকবে। ডু ইউ গেট ইট? তানিশা কাব্যর পিছু পিছু হাঁটছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, তাতে কাব্যর কিছু যায় আসে না। তানিশার ইচ্ছে করছে কিছুক্ষণ কান্না করতে, সাথে বজ্জাত টেবিলটাকে কুপিয়ে কিমা বানাতে। তানিশা মনে মনে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। পার্টি শেষ, মেহমানরা চলে যাচ্ছে, তানিশা যাওয়ার সময় হয়ে গেছে। আবির তানিশার কাছে এগিয়ে এসে বলল, তানিশা চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। না, আমি একা যেতে পারবো, আপনি বরং ঋতুকে পৌঁছে দিন। অনেক রাত হয়ে গেছে, একা যাওয়া ঠিক হবে না। তোকে ওর চিন্তা করতে হবে না, আমি আছি, ওকে বাসায় পৌঁছে দেব। তুই ঋতুকে ড্রপ করে দিয়ে আয়। ওকে। ঋতুকে নিয়ে চলে গেল। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। স্যার আমি একা যেতে পারবো। আমি তোমাকে রিকোয়েস্ট করিনি, অর্ডার করছি। তানিশার কথা না বাড়িয়ে কাব্যর সাথে চলে গেল। পুরো রাস্তায় কাব্য আর চোখে তানিশাকে দেখছিল। তানিশার মন খারাপ করে গাড়িতে বসেছিল। কাব্য তানিশাকে বাসার সামনে ড্রপ করে চলে আসলো। রাতে কাব্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। আবির এসে পাশে বসলো। একটা কথা বলা ছিল। কি বলবি বল। কালকে আমি তোর সাথে কলেজে যেতে চাই। কেন? অ্যাকচুয়ালি তানিশা মেয়েটাকে অনেক কিউট, সবার থেকে আলাদা। আমার না ওকে অনেক পছন্দ হয়েছে। কালকে কলেজে গিয়ে ওকে একটু পটানোর চেষ্টা করব, এই আর কি। প্লিজ কালকে আমাকে কলেজে নিয়ে যাবি? আমার কলেজে যাওয়ার তো দূরের কথা, আশেপাশে যাওয়ার চিন্তাও করিস না। তুই তো দেখি আমার লাভ স্টোরি ভিলেন। কি বললি? লাভ স্টোরি? তোকে যেন তানিশার ধারে গেছে না দেখি, না হয় পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। মানে? মানেটা খুবই সিম্পল। তানিশার থেকে যতটা দূরত্ব বজায় রাখবি তোর জন্য ততটাই ভালো। পরের দিন কাব্য কলেজে গিয়ে দেখে এখনো তানিশা আসেনি। তানিশাকে কল করে 2 বার রিং হওয়ার পর তানিশা কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? এখনো কলেজে আসুনি কেন? আমি পড়ালেখা করব না, কলেজেও আসবো না, আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবো কেন? 10 মিনিটের মধ্যে যেন আমি তোমাকে কলেজে দেখি, না হয় কি করবেন? তোমার বাড়িতে গিয়ে তোমাকে কলেজে নিয়ে আসতে বাধ্য হব। আপনি একটা। তানিশা কিছু বলার আগে কাব্য ফোন কেটে দিল। বাধ্য হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর একা বক বক করছে। বজ্জার টেবিল নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আমার পেছনে কেন লেগেছে? আফ্রিকান গন্ডার অন্য কাউকে চোখে দেখে না। চোখে কি কাঠের চশমা লাগিয়েছে নাকি? দূর, জলহস্তিটাকে অনেক সহ্য করছি আর না। এবার পুলিশে কেস করবো ডাইনোসরটার নামে। লাল বাদুরটাকে এবার বোঝাবো তানিশা কি জিনিস। মুখ পোড়া হনুমান, ডাইন কোথাকার। আপনি ডাইন কি? বজ্জাত মেয়ে, এই লেখাপড়া করিস? হ্যাঁ, ডাইন কি এটাও জানিস না? স্কুলে তোদের কি শিক্ষা দেয়? স্কুলে তো এগুলা শিক্ষা দেয় না, তাই জানি না। তুমি বলো না ডাইন কি? ডাইন হচ্ছে পুরুষ লিঙ্গ, ডাইনি হচ্ছে মহিলা লিঙ্গ, বুঝলি? তানিশার আগে গজগজ করে কলেজে গিয়ে ক্লাসে বসে পড়লো। ক্লাস শুরু হয়ে গেছে। কয়েক ঘন্টা যাওয়ার পর কাব্য ক্লাস নিতে আসলো। কালকে তানিশার প্রতি রাগটা কাব্যর এখনো রয়ে গেছে। ক্লাসে এসে আগে তানিশাকে দাঁড় করালো। মিস তানিশা, আপনাকে যে 3 চ্যাপ্টার পড়া দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে? স্যার 2 অধ্যায় শেষ করেছি। সারা দিন বাসায় কি এমন করেন, মাত্র 3টি চ্যাপ্টার পড়া কমপ্লিট করতে পারেননি? ওয়েল, পড়া যেহেতু কমপ্লিট করতে পারেননি তার শাস্তিটা তো আপনাকে পেতেই হবে। যেই একটা চ্যাপ্টার বাকি আছে সেটা আজকের মধ্যে আমাকে কমপ্লিট করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার পড়া কমপ্লিট না হয় ততক্ষণ এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবেন। তানিশা ক্লাসের সামনে এক পায়ে দাঁড়িয়ে কানে ধরে পড়তে শুরু করলো। আজকে তাকে যে কোনো মূল্যে এই অধ্যায় শেষ করতেই হবে। অ্যানাকোন্ডাটাকে দেখিয়ে দেবে তানিশা পারে না এমন কোনো কাজ নেই। কিছুক্ষণের মধ্যে তানিশা অধ্যায়টা শেষ করে কাব্যর কাছে পড়া দিয়ে বসে পড়লো। কাব্য কিছুটা অবাক হলো, যে মেয়ে 2 দিনে 1 চ্যাপ্টার কমপ্লিট করতে পারে না মাত্র 10 মিনিটে কিভাবে করলো? ঘন্টাটার সামনে পড়া বলতে পেরে তানিশার মনটা একদম শান্তি হয়ে গেছে। কলেজ ছুটির পর তানিশা সবার সাথে আড্ডা দিয়ে ঋতুর সাথে রেস্টুরেন্টে চলে গেল। ঋতু আর তানিশা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছিল। রেস্টুরেন্টের সামনে গিয়ে কাব্য গাড়ি নিয়ে যাওয়ার সময় তানিশাকে দেখে গাড়ি সাইড করে নামতেই দেখে আবির তাদের দিকে এগিয়ে যাচ্ছে। কাব্য রাগ সপ্তম আসমানে উঠে গেল।
কালকে তানিশাকে বলেছে আবির সাথে যেন আর না দেখে, কিন্তু আজকে আবার সাহস হয় কি করে কাব্যর কথা অমান্য করার। কাব্য এগিয়ে গিয়ে তানিশাকে পেছন থেকে ডাক দিল। এমন আচমকা ডাকে পেছনে তাকিয়ে দেখে কাব্য। এই দুদিনে কাব্যর বিহেভিয়ারে তানিশা প্রচন্ড রেগে আছে। কিছু বলবেন? কালকের পার্টিতে কিছু বলেছিলাম, তোমার হয়তো মনে নেই। মনে আছে, ভোলার মতো কিছুই নেই। তাহলে এখানে কি করছো? সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবো কেন? কি বলছো, ভেবে বলছো তো? আমি ভেবে চিন্তে বলছি। এখানে এটা আপনার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না, আপনি আমার টিচার। তাই আমি আপনার কথা মানতে বাধ্য নই। তুমি কি বুঝতে পারছো কত বড় ভুল করছো? আমি ভুল করি আর যাই করি এটা আপনার ব্যাপার না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। আপনি নীলার ভাই হতে পারেন, কিন্তু আমার না। আর আপনার মতো ডেভিল টিচারকে আমি কখনো ভাই বানাতে যাবও না। এখন তোমার সাথে যেটা হবে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন, এই তো? কাব্য কিছুক্ষণ আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু না বলে চলে গেল। ঋতু ভয়ে ভয়ে বলল, তুই এভাবে স্যারের সাথে কথা বলতে গেলি কেন? দেখছিস না অ্যানাকন্ডাটা কালকে থেকে আমার পিছনে কিভাবে লেগে আছে? তাই বলে এভাবে কথা বলবি? না জানি স্যার তোকে কি শাস্তি দেয় আল্লাহ জানে। কাব্যের সাথে তোমার এভাবে কথা বলা ঠিক হয়নি। ওর যা পরিমাণ রাগ। লাল বাদরের কথা শেষ হলে আমরা ভেতরে যেতে পারি। তিনজনে খাওয়া শেষে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। ঋতু পছন্দ অপছন্দগুলো আবিরের সাথে শেয়ার করছিল। প্রায় 15 মিনিট পর কাব্য রেস্টুরেন্টে ফিরে এসে সবার সামনে থেকে তানিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার কি করছেন? আমার হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি, স্যার প্লিজ। কাব্য কিছুই বলছে না, তানিশাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ভয়ে তানিশার কলিজা শুকিয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, না জানি ডেভিল আমাকে এখন নিয়ে গিয়ে মেরে ফেলে, তার আগে আমি বরং ডেভিলটাকে পটানোর চেষ্টা করি। স্যার আমি অনেক বড় ভুল করেছি, আমি আর কখনো আপনার সাথে এভাবে কথা বলবো না। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো। ওই মুখ পোড়া আবিরের সাথে কখনো কথা বলবো না। আমি ভেবে নিয়েছি আবির ভাইয়া কেন, আমি নিজের ভাইয়ের সাথেও কথা বলবো না। এবার আমাকে ছেড়ে দেন প্লিজ। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। স্যার বোঝার চেষ্টা করেন, মানুষ মাত্রই তো ভুল, ভুল হতেই পারে। আর আমি তো আপনার ছোট বোনের মতো। নীলা যেমন আপনার ছোট বোন মনে করে, আমিও আপনার ছোট বোন। প্লিজ স্যার, আমাকে নিজের ছোট বোন মনে করে মাফ করে দেন। কি বললে তুমি? না মানে ছোট বোনের মতো আর কি। নীলা আমার বান্ধবী, আর বান্ধবী মানেই বোন। নীলা যদি আমার বোন হয় তাহলে আমিও আপনার ছোট বোন, তাই না? আর একটা আজে বাজে কথা বললে এক থাপড়ে সব দাঁত ফেলে দিব। ফাজিল মেয়ে, নিজেকে আমার বোন ভাবলে এমন অবস্থা করব যে মুখ থেকে কখনো কথাই বের হবে না। হোয়াট? কিছু না। তানিশা ধমক খেয়ে ভয়ে চুপ হয়ে গেল। কাব্য গাড়িটা এক শপিং মলের সামনে গিয়ে থামালো। তানিশা হাত ধরে নিয়ে শপিং মলে গিয়ে অনেকগুলো শপিং করছে। এক মুহূর্তের জন্য তানিশার হাত ছাড়ছে না। আর তানিশা আবুলের মতো দাঁড়িয়ে দেখছে। শপিং শেষে গাড়িতে বসে তানিশা বলল, স্যার এগুলো কিসের শপিং? বিয়ের। আপনি কি কাউকে বিয়ে করতে যাচ্ছেন? আমার। স্যার আমি এবার বুঝতে পারছি আসল বিষয়টা কি। কি? আপনি একটা মেয়েকে ভালোবাসেন, কিন্তু আঙ্কেল আন্টিকে ভয়ে বলতে পারছেন না, তাই তো? আপনি এখন মেয়েটাকে বিয়ে করবেন আর সাক্ষী হিসেবে আমার সাইন নেবেন। পরে আঙ্কেল আন্টির সামনে আমাকে দোষী করবেন, তাই তো? কাব্য তানিশার কথার কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিল। তানিশা ভাবছে, এই সুযোগে যদি ডেভিলকে পটাতে পারি ক্লাসে আর কোনো সমস্যা হবে না। স্যার আপনি চিন্তা করবেন না, আঙ্কেল আন্টিকে আমি পটাতে পারবো। আপনি নিঃসন্দেহে বিয়ে করেন, আর কেউ আপনাকে সাপোর্ট করুক আর না করুক আমি আপনাকে সাপোর্ট করব। তানিশা খুশিতে সাত আসমানে পৌঁছে গেছে। একবার যদি ডেভিলকে বিয়ে করে তাহলে সারাক্ষণ নিজের বউ নিয়ে চিন্তায় থাকবে। কিন্তু কোন কৈত্রীর কপালে জানি এই বজ্জাত ডেভিল আছে আল্লাহই জানে। বেচারের জীবনটা অ্যানাকোন্ডা তেজপাতা করে ছাড়বে। তানিশা কথাগুলো ভাবতে ভাবতে একটা বসার সামনে গাড়িটা থামলো। তানিশা গাড়ি থেকে নেমে ভেতরে চলে যেতে বলল, স্যার আমি বউ দেখে আসি। তানিশা ভেতরে চলে গেল। কাব্য গাড়ি থেকে শপিং গুলো নিয়ে বাসার ভেতরে চলে আসলো। বাসার ভেতরে একটা ছেলে, একটা মেয়ে আর একজন বৃদ্ধ মহিলা। তানিশা ভেবে নিল মেয়েটি হয়তো কাব্যর হবু বউ। তানিশা মেয়েটির কাছে গিয়ে বলল, আপনার নাম কি? আনিকা। তুমি তানিশা রাইট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আপনার জন্য আমি আজকে বড় বিপদ থেকে বেঁচে গেছি। তবে আপনার জন্য একটু কষ্ট হচ্ছে বটে।
তোমার কষ্টটা কমানোর ব্যবস্থা হয়েছে। এখন এগুলো পরে তৈরি হয়ে এসো, এখনই কাজে চলে আসবে। স্যার আমি তো ভালো সাজাতে পারি না, এক কাজ করেন আপনি বরং পার্লার থেকে আপুকে সাজিয়ে নিয়ে আসেন। ভাইয়া এটা কি হচ্ছে? আপু আপনি স্যারকে ভাইয়া বলছেন কেন? কারণ অনিকা আমার বন্ধুর ছোট বোন, তাহলে আমারও ছোট বোন, তো অবশ্যই আমাকে ভাইয়া বলবে, তাই না? তাহলে কাকে তৈরি হতে বলছেন? তোমাকে। হুম,